পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভায় একঝাঁক মন্ত্রী বিধায়ক হরিপালে। রবিবার দুপুরে হুগলির হরিপালে রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, জামালপুর ব্লক সভাপতি মাহমুদ খান সহ একাধিক বিধায়ক। এছাড়াও হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলার আলু ব্যবসায়ীরা। অনুষ্ঠানে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, আগে যে সংগঠন ছিল তারা দুই একজন মানুষের ব্যক্তিগত স্বার্থ দেখত, তারা কোনো বৃহত্তর স্বার্থ দেখত না। সেই সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করত, বারবার বিপাকে ফেলার চেষ্টা করছে সরকারকে। পাশাপাশি তিনি আরও বলেন, আলু চাষী ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নতুন সংগঠন গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে আলুকে শুধু রান্নাঘরে না রেখে প্রক্রিয়াকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আগামী দিনে আলু চাষী ও ব্যবসায়ীদের স্বর্ণযুগ আসবে সংগঠনের মাধ্যমে বলে তিনি জানান। এই বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় ও বেচারাম মান্না সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। একটা মতানৈক্য হয়েছে বা ভিন রাজ্যে আলু যাওয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখন আপাতত বন্ধ থাক, আলুর দাম নিয়ন্ত্রণে আসুক, তারপরে তারা দেখা গেল ধর্মঘটে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই কি এই সংগঠন? দেখুন, পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে এমন কিছু পরিস্থিতি হয়নি যা ধর্মঘট দেখে অচল করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর টেবিলে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় টেবিলে বসে আলোচনা হয়ে মিটেছে। এই আলুকে যাতে কর্মসংস্থানের একটা বড় রূপ দেওয়া যায়, সেটাও আমাদের এই সংগঠনের প্রচেষ্টা থাকে। একটা সংগঠনের পাল্টা যখন একটা সংগঠন তৈরি হলো, বিরোধীদের একটা বক্তব্য যে তাহলে এত রাজনৈতিক প্রভাব কেন? রাজনৈতিক প্রভাব ছাড়াও তো এই আলুর সংগঠনটা তৈরি করে। দেখুন, রাজনৈতিক প্রভাব সর্বত্রই। আপনি এক পা চলবেন, সবকিছুই রাজনীতির ছোঁয়া রয়েছে। অতএব যারা দেখছে এটা, তারা শোকে সর্ষে ফুল দেখছে, তার কারণ বকলমে তারা। দেখুন, সংগঠন মানে হচ্ছে সবাই স্বার্থ দেখা, কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায়, তাহলে পরবর্তী সংগঠন করার কথা মনে পড়ে। অতীতে দেখেছেন সিপিআই ছিল, সিপিএম হলো, অতীতে কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস। ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল, সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুষ্টিমেয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত না। এবং সবচেয়ে বড় কথা, যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করে। সেজন্য আমরা মনে করি যে সত্যিনীদেরাও থাকবে। এবং এটা জেনে রাখবেন, একদিকে স্বার্থ দেখা, রাজ্যের স্বার্থ দেখা, রাজ্যর, আর একদিকে আলু যেহেতু অর্থকরী ফসল, এই ফসলের সাথে বহু মানুষ যুক্ত, তাই আলুকে যাতে বা না ধরে প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে যাতে আলুকে শিল্পের পথে নিয়ে জানা যায়, সেটাও একটা প্রচেষ্টা করা
যাতে একটা কর্মসংস্থানের বড় সুযোগ থাকে। এখানে আলু চিপস এবং ভদকা তৈরির মতো বিভিন্ন খাদ্য তৈরি হয়। সেক্ষেত্রে এই শিল্পে আকৃষ্ট করার জন্য আমরা রাজ্য স্তরে উদ্যোগ নেব এবং আগামী দিন আমরা মনে করি এই আলু ব্যবসায়ী আলু চাষিদের একটা বড় স্বর্ণযুগ আসবে। বলছি এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য জুড়ে প্রায় 30,000 সংগঠনের এই উদ্দেশ্যটা আলুর যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে আমরা একটা পশ্চিমবাংলার নতুন সংগঠন গড়ে তুললাম এবং সংগঠনের উদ্দেশ্য হবে সেইটা নিয়েই আজকে বিশেষ আলোচনা। সংগঠনের উদ্দেশ্য নয় যে মুসলিমেরও কয়েকজন মানুষ তাদের ঘরে সব অর্থ নিয়ে আর বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা তো নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যেটা মূল উদ্দেশ্য যে অল ক্রস সেকশন অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল এই সমাজে বছর আলুর দাম বেড়ে যাওয়া এবং ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে তাদের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয়, তারপরেই কি এইটা করার উদ্যোগ মুখ্যমন্ত্রী বলেছিলেন? তাদেরকে আমি এখানে ব্যাখ্যা করে বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের সবচেয়ে নিচের তলা থেকে মানুষকে শুরু করে সবচেয়ে ওপর তলা যারা আছেন সব শ্রেণীর মানুষের স্বার্থ যে মানুষকে রক্ষা করে তার সঙ্গে তো নন কোঅপারেশনের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তার উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে আমি ঠকাবো কেন, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করি। তার জন্য দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। তার মানে কি তিনি একবারে নিচের তলার মানুষ যাতে পয়সা হাতে পায়, তারা তাদের বাজারে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করছেন। তাকে থেকে সারা দেশ নকল করছে, ফলে আজকে দেশের অর্থনীতি ভালো চাঙ্গা হচ্ছে। এটাই তো আমাদের উদ্দেশ্য, সবাইকে নিয়ে চলা। এটাই আজকে আমাদের কাছে পুরনো সংগঠন যারা ছিল মুসলিমেও কজনের স্বার্থ দেখতে সালে প্রশাসনিক দায়িত্বভার পাওয়ার পর থেকেই উনি রাজ্যের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষি যারা মূলত কৃষিকাজে লিপ্ত থাকেন পশ্চিমবঙ্গে, কারণ আমাদের তো বৃহৎ, তো সেখানে ওনাদের যে অসুবিধে চাষের ক্ষেত্রে এবং যে কোনো চাষে যদি উৎপাদিত ফসল উপযুক্ত দামে বিক্রি না হয় তাহলে কৃষক ঘরে কোনো লাভ তুলতে পারে না, তার পরিশ্রম বৃথা যায়। সেটা সুনিশ্চিত করার জন্য একদিকে যেমন আমাদের যে গণবন্টন রেশন ব্যবস্থা আছে সেখানে 7 টাকা 10 পয়সা 20 পয়সা কেজি দরে বিক্রি হতো না 2011 সালে ধান, আজকে সেটা সরকার কিনছে 23 টাকা 20 পয়সা, অভাবনীয় বৃদ্ধি। এবং তার সঙ্গে সঙ্গে আগে যেখানে আমরা 25 লক্ষ টন ধান কিনতাম এবছরে 56 লক্ষ টন ধান কেনা হয়ে গেছে। এইভাবে আলুর ক্ষেত্রেও একমাত্র যেখানে রাজ্য কৃষক এবং কৃষি ক্ষেত্রে যুক্ত সবাই স্বার্থ দেখে থাকেন, ফসল বীমা, বিনিয়োগ খরচায় শস্য বীমা, কৃষক বন্ধু। হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।